বেল দিন, এই গ্রাউন্ডে আপনি কি কোনো কিছু পেশ করেছেন? দ্বিতীয়ত আপনার আঘাত করা, আমি যদি প্রসিকিউশনের কথায় আসি, যে আপনি যেটা বলেছিলেন যে শুধু আমের ডাল দিয়ে আঘাত করা হয়েছে, যদি এটা এখানে আইও রিপোর্টে কোথাও নেই এবং এটা এই বিষয়ে কোনো আলামত পাই, যদি আপনি এই বিষয়ে কোনো কোশ্চেন করবেন, এটা হলো আপনার কোশ্চেন করার জন্য, যদি আমের ডাল দিয়ে আঘাত করা হয় পাশাপাশি, তাহলে ওখানে আমের ডাল পাওয়া যেত বা কোনো একটা আম গাছ আশেপাশে পাওয়া যেত, কোনো কিছু এই আলামত পাওয়া যায়, এই বিষয়ে আপনি যদি কোনো প্রশ্ন উত্তর করেন, আপনি আপনার কেস নিয়ে একদিকে চলে গেছেন, যেমন আপনি রড এবং বাঁশ নিয়ে আপনার দিকে আপনি এগিয়ে গেছেন, কিন্তু আপনি যে তার যে বক্তব্য, এটাকে আপনাকে যে ভাঙতে হবে, তার যে কি আপনি সে যে একটা বক্তব্য পেশ করছে যে আমের ডাল দিয়ে আঘাত করছে বা ইনস্ট্যান্ট প্রোভিশন যে বলবো যে তৎক্ষণাৎ প্ররোচিত হয়েছে, আপনার উচিত ছিল BW2-তে যখন আপনি, যদিও এটা উচিত হয়নি আপনার আজকে সাক্ষী নেওয়া, কিন্তু এখানে যখন বলেছিল 20 থেকে 30 সেকেন্ড, আপনি এটা নিয়ে পেঁচাচ্ছেন, কিন্তু আপনার উচিত ছিল 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে কি গিয়ে কথার মধ্যে কথা কাটাকাটি হওয়ার কিনা এটা প্রমাণ করে, ঠিক আছে? আপনার 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে আমি আসলাম সামনে, কারো বেশি কথা কাটাকাটি শুরু করে দিলাম, এটা 20 সেকেন্ডের মধ্যে কি সম্ভব কিনা এবং তারপরে মার শুরু হয় কিনা, এই বিষয়গুলো আপনার প্রমাণ করা উচিত ছিল। আপনারা হলো সার্ভিস লেভেলে অনেক ডিবেট করছেন, কিন্তু ডিবেটটা আরো গভীরে হওয়া উচিত ছিল, যেটা আপনার কোশ্চেনটা আরো স্পেসিফিক হওয়া উচিত ছিল, ঠিক আছে? দ্বিতীয়ত আমি প্রসিকিউশনে আসি। প্রসিকিউশনের যে রড এবং বাঁশ, এই আলামতটা আপনি যখন আপনার এসআই মাঝেরকে তখন আপনার ওটা এস্টাবলিশ করে দেওয়া উচিত ছিল এই গ্রাউন্ডে, যে আপনি কি দেখেছিলেন, বাঁশ কি পেয়েছিলেন ওখানে, আপনি যে আলামতগুলোর কথা বলেছিলেন, এই 9টা আলামত কি আপনি ধরে ধরে দিতে, যে আপনি এটা কি দেখেছিলেন, তার পাশে কি এই জমিটা ছিল, আপনার জমিটার কি এটা সাথে কি নাসিরুদ্দৌলার জমি ছিল কি, ঠিক আছে? জমিতে কি দেখতে পেয়েছিলেন, এবং আপনি যে এখানে আলামতগুলো দিয়েছে আপনার, যে গর্তের চিহ্ন ছিল, গর্তের চিহ্নটা ছিল কিনা, তারপরে গর্তের খুঁটিগুলো কোনটা ছিল কিনা, এইগুলো আপনি এই আদালতে এস্টাবলিশ করতে পারবেন। এই আদালতে যদি এইগুলো আপনি এস্টাবলিশ করতেন, ঠিক আছে, যে তাকে জেরা করে আপনি যখন এইগুলো এস্টাবলিশ করে দিতেন, সে যখন এটা স্বীকার করতো, তখন এটা এস্টাবলিশ হতো, সে যদি ক্রস না করতো, এই আদালতে সেটা কি এস্টাবলিশ হয়ে যেত এবং আপনার কেসটা আরো জোরদার হতো। আপনার কেসটা জোরদার করার জন্য আপনার যে আলামত, এই প্রমাণ, এগুলো তো আপনাকে প্রমাণ করতে হবে, তাই না? আপনি বেল আমি কেন দিব? জি, আপনার আমি যেটা বললাম, আপনি প্রুভ করেছেন, আপনি বলছেন রড দিয়ে, আপনি রডের কথা বলেছিলেন, হ্যাঁ, আপনি রডগুলো যে ওইখানে পাওয়া গিয়েছিল কিনা, এটা যদি তাকে আপনি কনফার্মেশন করে দিতেন, তখন কি হতো? আপনার এই মাঠে এই যে কোর্টে আছে, এটা এস্টাবলিশ